এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আজকে 2026 সালের গণিত বইয়ের 22 থেকে 24 পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে তার এই সমাধান প্লাস সমাধান কিভাবে করবে সব কিছু নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। এই 22 থেকে 24 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করবে। তো প্রথমে আমরা একটু দেখি, এখানে একটা অঙ্কের সমাধান দেওয়া রয়েছে। সমস্যাটি সমাধান করে দেখানো হয়েছে। বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকা বিক্রয় করা হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি, বিক্রেতা 2000 টাকা দেয়, তাহলে কত টাকা ফেরত পাবো? তো এখানে দেখা যায় বাসমতি চাল সমাধান একটা নিয়ম দেখাচ্ছে যে বাসমতি চাল 240 টাকায় এবং চাল হলো 5 কেজি। 5 কেজির দাম 1200 টাকা এবং মুগ ডাল 120 টাকা করে, 3 কেজির দাম 360 টাকা। তাহলে মোট এই যে টাকাটা যোগ করলে হয় 1560 টাকা। এবার দেখা যায় 2000 টাকা দোকান বিক্রেতাকে দেওয়া হলে এখন যে দাম হয়েছে, অর্থাৎ বাসমতি চাল ও মুগ ডাল যে দামটা হয়েছে, সেখান থেকে 1560 টাকা বিয়োগ করলে 440 টাকা থাকবে। তো এখানে ফেরত পাবে 440 টাকা। তো এটা আরও গাণিতিক বাক্যে সহজ করার জন্য সমাধান 2 এ দেওয়া আছে। তো প্রথমে যে অ্যামাউন্টটি থাকবে, অর্থাৎ 2000 সবথেকে বড় অ্যামাউন্টটা প্রথমে আসবে। এরপর যে অর্থাৎ যে টাকা খরচ, সেই টাকা কিভাবে বিয়োগ করতে হবে দেখো। এখানে 240 গুণ 5 অর্থাৎ 5 কেজি বাসমতি চাল এবং যোগ 120 গুণ 3 অর্থাৎ মুগ ডাল। তো এই মুগ ডাল এবং বাসমতি চালের যে যোগফল, অর্থাৎ এখানে গুণ করার পর যে সংখ্যা আসবে সেটা যোগ করলে 1560 টাকা হবে এবং 2000 টাকা দিয়ে এখানে বিয়োগ করলে 440 টাকা। তো এটা যেহেতু অঙ্কটি সমাধান করে দেওয়া হয়েছে, এবার আমরা দেখি 7 নম্বরে কি রয়েছে। মাহমুদ সাহেবের মাসিক বেতন 3500 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবার প্রয়োজনে বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো এখানে বিষয়টি হলো যে মাহমুদ সাহেবের যে বেতন হলো 35,000 টাকা। এর মধ্যে তার যত খরচ রয়েছে, বা এখানে বাসা ভাড়া 18,000 টাকা এবং পরিবারের প্রয়োজনে 15,650 টাকা খরচ করে। তো অবশিষ্ট টাকা তিনি এই খরচ করার পর যে টাকাটা থাকবে সেটা সে ব্যাংকে জমা রাখবে। তো এটা কিভাবে সমাধান করবে দেখো। এখানে মোট টাকা হলো 35,000। এখান থেকে যে জিনিসটি বাবদ খরচ করা হবে, অর্থাৎ যে টাকা খরচ করা হবে সেটা এখান থেকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার আগে কী করতে হবে, যে খরচ আবার 2টা খরচ, একটা হলো বাসা ভাড়া প্লাস পরিবারের প্রয়োজনে। তো এই 2টা খরচ প্রথমে যোগ করে নিতে হবে। অর্থাৎ দেখা যায় এটা যদি আমি গাণিতিক বাক্যে সাজাই, তিনি ব্যাংকে জমা রাখেন এখানে 35,000 টাকা। তো তিনি দেখা যায় 35,000 টাকা বেতন, তার মধ্যে তার খরচ আছে 18,000 টাকা বাসা ভাড়া এবং 15,650 টাকা অন্যান্য খরচ, পরিবারের প্রয়োজনে খরচ। তো এই 2টা খরচ দেখা যায় যোগ করলে মোট খরচ পাওয়া যাবে। এরপর তিনি বছরে কত টাকা জমা রাখেন? তো 1 বছরে হলো 12 মাস। তাহলে 12 দ্বারা গুণ করতে হবে। এখানে 12 দিতে হবে। তাহলে মোট বেতন 35,000 টাকা, এ থেকে খরচ বিয়োগ করার পর যে টাকা থাকবে সেটা সে ব্যাংকে জমা রাখবে। এটা 1 মাসের টাকা বের হবে এবং 12 মাসে কত টাকা সে জমা রাখবে। তো এবার আমার প্রথম কাজটি হলো, এখানে এই প্রথম বন্ধনীর কাজ 18,000 থেকে 15,650 এই 2টা যোগ করতে হবে। যোগ করার পর দেখো 0, 0, আচ্ছা 35,000 আমরা প্রথমে লিখব। এরপর দেখো 0, এই 0 থেকে 0 যোগ এবং 5, 0, 5, তারপর 6 আর 0, 6 এবং 5, 8, 5, 13, 3 হাতে আমার 1, তাহলে 1 আর 1 2 এর 1 3, 33,650 টাকা। এবার তার মোট খরচ হলো 33,650 টাকা। এখন এখানে মোট বেতন থেকে 33,650 টাকা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত আসবে? 1,350 টাকা। এখানে বিয়োগ করলে 1,350 টাকা আসবে। 1,350 টাকাকে 12 দ্বারা গুণ করলে 1 বছরের টাকা, অর্থাৎ এই 1,350 টাকা সে মাসে ব্যাংকে জমা রাখে এবং বছরে সে কত টাকা জমা রাখবে। তাহলে আমরা যদি গুণ করি, দেখো 12 শূন্য গুণে 0 হাতে
কিছু নেই। 5 বারং 60 দেখা যায় 5 বারং 60 এর 0 হাতে কিন্তু 6, 3 বারং 36 আর 6 42 এর 2 হাতে আমার 4, তাহলে 12 অক্ষে 12 আর 4 16, 16,200। তিনি 16,200 টাকা ব্যাংকে জমা রাখেন। এরপর পরের অঙ্কটি দেখো, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে এবং 3 লিটার পানি খরচ হয়। তো এখানে একটি ট্যাঙ্কের ছবি রয়েছে, অর্থাৎ একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে, অর্থাৎ পানি ঢোকে 7 লিটার এবং পানি খরচ হয় 3 লিটার। তাহলে 12 মিনিট পর ট্যাঙ্কটি কত লিটার পানি জমা হবে? দেখা যায় এখানে 1 মিনিটে, অর্থাৎ 1 মিনিটে 7 লিটার পানি ঢুকবে এবং 3 লিটার পানি খরচ হবে। তাহলে দেখা যায় এটা যদি আমরা গাণিতিক ব্যাখ্যায় সাজাই, ট্যাঙ্কটিতে পানি জমা হবে প্রথমে 7 বিয়োগ 3, অর্থাৎ 7 লিটার পানি ঢুকবে এবং 3 লিটার পানি খরচ হবে। থাকবে কয় লিটার? 4 লিটার। এবং এখানে এটা হলো প্রতি মিনিটে, তাহলে 12 মিনিটে গুণ করতে হবে। তো আমরা 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে 4 বারং 48, তাহলে 48 লিটার। এখানে ট্যাঙ্কটিতে পানি জমা হবে 48 লিটার। 23 পৃষ্ঠায় 9, আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাইবোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচে চিত্র দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনল এবং মোট মূল্য 4 ভাইবোনের সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? তো এটা সমাধানের জন্য দেখো, এখানে খাট কিনেছে কয়টি? খাট 2টি এবং আলমারি 1টি, 6টি চেয়ার। তো এখানে কিন্তু প্রত্যেকটির মূল্য দেওয়া আছে। খাটের মূল্য 16,450 এবং আলমারির মূল্য 27,500 এবং চেয়ারের মূল্য 2,800। তো এটা প্রত্যেকে কয় টাকা করে দিবে, এটা বের করার জন্য প্রথমে মোট মূল্য বের করতে হবে। তাহলে মোট মূল্য কয়টা? দেখা যায় এখানে একটা খাটের মূল্য হলো 16,450 এবং খাট ছিল 2টা, তার মানে 2 দ্বারা গুণ, এবং আলমারি 27,500, একটা আলমারি 27,500 টাকায় একটা আলমারি, এবং 2,800 টাকায় 6টা চেয়ার, তাহলে 6টা চেয়ার এর মোট মূল্য। তো প্রথমে দেখা যায় এখানে খাটের মূল্য বের করা হবে। 200 গুণে 5 দুগুণে 10 0, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, এখানে 6 দুগুণে 12, তাহলে 12 আর 1 13, 6 দুগুণে 12, 12 2, হাতে 1, 2 1 2 আর 3। এরপর আলমারির মূল্য, তো এরপর দেখা যায় আলমারির মূল্য, একটি আলমারি যেহেতু, তো 27,500 গুণ 1, 27,500, এবং এখানে 6টি চেয়ার, 6টি চেয়ারের মূল্য আমরা গুণ করলে পাই 16,800। এরপর এখানে ভাগ 4। তো এবার এই তিনটা জিনিস ক্রয় করেছিল, খাট, আলমারি এবং চেয়ার। তো এটা আমরা যোগ করব। যোগ করার পর দেখো, এখানে আমরা যোগ করার পর আসবে 77,200, অর্থাৎ এই তিনটি জিনিসের মূল্য 77,200 এবং প্রত্যেকে কয় টাকা করে দেবে এটা বের করার জন্য 4 দ্বারা ভাগ করব। তো এখানে 4 দ্বারা ভাগ করলে দেখা যায় 4 অক্ষে 4, দেখো 4 অক্ষে 4, 3, 4 8, দেখো 4 নং 36, 36 এবং এখানে রয়েছে 1, 3 4 12, এরপর 2টা শূন্য বসা, এখানে 19,300, তাহলে প্রত্যেকে 19,300 টাকা করে দিবে। 10 নম্বর, আয়েশা, এখানে আয়েশা এবং আমেনা একত্রে 12,756 টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। আয়েশা এবং আমেনার প্রত্যেকে কত টাকা আছে? তো এটা বের করার জন্য আমাদের চিন্তা করতে হবে, অর্থাৎ আয়েশা এবং আমেনার যে একত্রে 12,756 টাকা আছে, এখানে আমেনার চেয়ে আবার 1,120 টাকা, আমেনার চেয়ে আয়েশার আবার 1,120 টাকা বেশি আছে। তাহলে কার বেশি আছে? আয়েশার। তো আমেনার যে টাকা আছে সেটা বের করব প্রথমে আমরা। দেখো এখানে আয়েশা আর আমেনা যে টাকা, মোট টাকা হলো 12,756, এর মধ্যে দুজনের যে টাকা তার মধ্যে আবার আয়েশার বেশি আছে, এই জন্য কিন্তু এখানে আয়েশার যে টাকা
তার সাথে এখানে অতিরিক্ত অর্থাৎ যে টাকা বেশি আছে এখানে যোগ করতে হবে। আচ্ছা, এখানে প্রথমে আমরা যার টাকা কম আছে সেটা বের করব। তো আমেনার কাছে আছে, তো আমেনার কাছে 12,756 থেকে যে আয়সার যে 1120 টাকা বেশি রয়েছে এটা বিয়োগ করার পর এর অর্ধেক টাকা। তো এখানে আমেনার আছে, তাহলে আমরা এখানে বিয়োগ করব। তো বিয়োগ করার পর 2 দ্বারা ভাগ করব। দেখা যায় এখানে বিয়োগ করার পর 2 দ্বারা ভাগ করার পর আসবে 58,000, দেখো 5,818 টাকা। তো এখানে আমিনার আছে 5,818 টাকা। তো আমিনার চেয়ে আবার আয়সার 1120 টাকা বেশি আছে। তার মানে আমিনার যে টাকা আছে 5,818 এর সাথে 1120 টাকা যোগ করে নিতে হবে, তাহলে কিন্তু আয়সা টাকা পাওয়া যাবে। তো আয়সার আছে 6,938 টাকা। তো এবার দেখো আমিনার আছে তাহলে 5,818 টাকা এবং আয়সার আছে 6,938 টাকা। দেখো এখানে 24 পৃষ্ঠায় যে অঙ্কটি রয়েছে এটা ভালোভাবে লক্ষ্য করো। তো এখানে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তো দেখা যায় মা ও মেয়ের বয়সের সমষ্টি দেওয়া আছে এবং মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ মেয়ের যদি যা বয়স হবে তার থেকে তিন গুণ হবে মায়ের বয়স। তো এখানে প্রথমে আমরা বের করব কীভাবে মেয়ের বয়সটা। তো মেয়ের বয়স কীভাবে বের করব, এটা গাণিতিক বাক্যে যদি সমাধান করা হয়, দেখো এখানে এই যে চিত্রটি দেওয়া আছে, তো মোট বয়স হলো 56 বছর। এর মধ্যে মেয়ের বয়স যা তার থেকে 3 গুণ বেশি হয়েছে মায়ের বয়স। তো এখানে আমরা মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, এটা সমাধান করার জন্য মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়স যোগ মায়ের বয়সের 3 গুণ। তো এখানে মা ও মেয়ের বয়সের সমষ্টি হলো 56 বছর। তো মেয়ের বয়সের 4 গুণ। তো এখানে মায়ের বয়স হলো মেয়ের বয়সের 4 গুণ। তো এখানে দেখো 56 সমান মেয়ের বয়সের 4 গুণ, অর্থাৎ মায়ের বয়স 3 গুণ আর মেয়ের বয়স 1 গুণ, মোট 4 গুণ। তাহলে মেয়ের বয়সের 4 গুণ। এবার এখানে আমরা যদি 56 বসাই, তো মেয়ের বয়সের 4 গুণ, তাহলে আবার 56 যদি এখানে দিই, মেয়ের বয়স গুণ 4। এরপর আমরা এই যে 4, এটা 4 দ্বারা ভাগ করব। তো 4 14 56। তাহলে মেয়ের বয়স আমরা পেয়ে গেলাম 14 বছর। এবার মেয়ের বয়স 14 বছর যদি হয়, তাহলে মায়ের বয়স কত হবে? মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ মেয়ের যা বয়স হবে 14 বছর, এর 3 গুণ হলো 3 14 42 বছর। তাহলে মায়ের বয়স হলো 42 বছর এবং মেয়ের বয়স হলো 14 বছর। তো 24 পৃষ্ঠার 3 নংয়ের যে অঙ্কটি রয়েছে, পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। পলি এবং রাজনের একত্রে আছে 18,650 টাকা। তো রাজন অপেক্ষায় পলির 1,680 টাকা কম আছে। তার মানে রাজন অপেক্ষায় পলির কম থাকে, তার মানে রাজনের বেশি আছে। তো এখানে পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে, তো আলাদা আলাদাভাবে নির্ণয় করতে বলা হয়েছে যে প্রত্যেকের কত টাকা আছে। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ এখানে পলির কাছে যা আছে সেটা বের করার জন্য প্রথমে আমরা যার কম আছে সেটা বের করব। তো সেটা করার জন্য আমার কাজটি করতে হবে, অর্থাৎ যে টাকা পলির কম আছে সেই টাকাটা আমরা বাদ দেব, অর্থাৎ এই টাকাটাই আবার রাজনের বেশি আছে। তো এক্ষেত্রে আমরা এভাবে লাইনটি লিখতে পারি, পলির কাছে আছে 18,650 বিয়োগ 1,680 টাকা কম, এর অর্ধেক, অর্থাৎ 2 ভাগ করলে যা হয় তার অর্ধেক তা আর কি। তাহলে পলির আছে 18,650 বিয়োগ 1,680 ভাগ 2, এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। তো এবার আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে 0, প্রথমে আমরা 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার দেখো 5 থেকে 8 বিয়োগ করা যায় না, এজন্য এখানে 15 ধরতে হবে। তার মানে 28 কত হলে 15 হবে 7। যেহেতু আমরা একটা 10 ধরেছি, এখানে 6 এর 7, 7
তাহলে 7 আছে কত হলে 16 হবে, 16 9 7 16, এখানে 9 এবং এখানে দেখা যায় হাতে 1, তাহলে 1 1 আর 1 2, 2 আছে কত হলে 8 হবে, 2 আছে কত হলে 8 হবে 6, এখানে 1, তাহলে 16,970 টাকা, 16,970 টাকা। এবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করার ক্ষেত্রে এখানে আমি যদি 2 1 এর ভিতরে যায় না, 16 এর ভিতরে যায়, 8 দুগুণে 16 এবং 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে এখানে 4, এখানে থাকে 1 17, তাহলে 17 এর ভিতরে যায় 8 দুগুণে 16, এখানে থাকে 1 10, 5 দুগুণে 10, তাহলে 8,485 টাকা। তার মানে পলির আছে 8,485 টাকা এবং রাজন অপেক্ষায় পলির কম আছে, তার মানে রাজনের বেশি আছে 1,680 টাকা। তার মানে রাজনের আছে 1,600 টাকা বেশি। তা পলি এবং রাজনের কিন্তু এখন সমান অবস্থায়, অর্থাৎ 8,485 যোগ 1,680, তো এটা যোগ করার পর আমরা রাজনের টাকাটা পেয়ে যাই। তো 0,5 8 8 16 6 হাতে আমার 8 8 16 6 হাতে 1, 6 আর 1 7, 7 7 8 4 11, 1 হাতে 1, 1 আর 1 2, 8 আর 2 10, তার মানে রাজনের আছে 10,165 টাকা। তো উত্তরে আমরা লিখতে পারি পলির আছে 8,485 এবং রাজনের আছে 10,165 টাকা। তো এভাবেই সমাধান করতে পারো। সর্বশেষ 24 নংয়ের যে সমাধান, অর্থাৎ আবির 500 টাকা নিয়ে বাজারে গেল, আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। তো আবির 500 টাকা নিয়ে বাজারে গিয়েছে, সে 60 টাকা দরে 2 কেজি আলু, 60 টাকা দরে 2 কেজি আলু এবং 50 টাকা দরে 1 কেজি পটল, 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো এবং সবজির দোকানের জিনিসপত্রের দাম পরিশোধ করে সে 220 টাকা মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? দেখা যায় এখানে যে 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 জিনিস ক্রয় করছে, অর্থাৎ সে আলু ক্রয় করছে 2 কেজি এবং 60 টাকা দরে, যেটা আমরা এই আলু 60 টাকা দরে 2 কেজি, এখানে রয়েছে 1 কেজি পটল, 1 কেজি পটল 50 টাকা দরে এবং 1 কেজি বেগুন কিলো 55 টাকা দরে। তাহলে তার কাছে কত টাকা রইল সেটা বের করার জন্য আমরা এখানে মোট টাকা হলো 500, অর্থাৎ মোট টাকা দিয়ে আমি যে যে জিনিস ক্রয় করেছি সেটা বিয়োগ করব। তো এটা করার জন্য আমরা এটা বন্ধনী ব্যবহার করে এখানে 60 গুণ 2, মানে 2 কেজি আলু, 50 গুণ 1, 55 গুণ 1 এবং 220 টাকার মাছ। তো এটা আমরা প্রথমে এই কাজটি করব, তারপর 500 থেকে বিয়োগ করব। তো এক্ষেত্রে আমরা লিখব 500, তো 60 টাকা দরে এখানে 60, 6 দুগুণে 12, 120 টাকা আলু যোগ 50 অক্ষে 50 যোগ 55 যোগ 220, আমরা এবার যোগ করব 500, ঠিক আছে। তো যোগ করব কিভাবে? একক স্থানে 5 5 5 5 5 5 2 5 আর 2 7 7 5 12 12 আর 2 14 14 4 হাতে 1 2 এর 3, তাহলে 3 আর 1 4, 445 টাকা। এবার আমরা বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমার হাতে কত টাকা রয়েছে। 5 0 5 হাতে 1, 4 একে 5 5 হাতে 1, এখানে 55 টাকা অবশিষ্ট রয়েছে। এটা আমরা গাণিতিক বাক্যে সমাধান করব, অর্থাৎ এটা আবিরের কাছে কত টাকা রইল সেটা বের করার জন্য প্রথমে আমরা এখানে 500 টাকা থেকে যা খরচ করেছি সেটা বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পর আমরা হাতে কত টাকা রয়েছে আবিরের সেটা পেলাম। তো এবার আবিরের কাছে আছে 55 টাকা। তো এভাবেই সমাধান করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং যারা চ্যানেলের নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে।